হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা কমপ্লিটলি অন্য টপিক নিয়ে কথা বলবো। তো একটু রিক্রিয়েট করবো, একটু ছোটোবেলায় ফিরে যাব। তো আজকে এমন একটা সিনেমার কথা বলবো যেই সিনেমাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এনে দিয়েছিল রাতারাতিভাবে একটা সুপারস্টারের জন্ম দিয়েছিল। সালটা 2002, মানে ওই টাইমটায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটাই হিরোর রাজ চলছিল, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। মানে তিনি ছাড়া অন্য মানে কোনো প্রডিউসার বা কোনো ডিরেক্টর ভালো কমার্শিয়াল সিনেমা মানে জাস্ট ভাবতেই পারছিল না। মানে ফ্যান একটাই জিনিস যা চেনে সেই সময় বাংলা সিনেমা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। মানে আমরা ছোটোবেলায় সেটাই দেখে এসেছি ওই টাইমটাতে। স্কুল লাইফে যখন ছোটোবেলায় পড়ি তখন খুব ছোট আমরা, ঠিক আছে? তো ওই সিনেমা ওই টাইমটা আমরা এটাই দেখে এসেছি যে বাংলা সিনেমা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবং ঠিক ওই রকম সময় ডিরেক্টর হরনাথ চক্রবর্তী একটা সিনেমা বানাবে বলে ভাবছিল, এবং তার জন্য ফার্স্ট অ্যাপ্রোচ করে প্রসেনজিৎ চ্যাটার্জির কাছে একটা সিনেমার জন্য। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সঙ্গে সঙ্গে সেই সিনেমাটার ব্যাপারে জেনে বা গল্পটা শুনে তিনি বলে যে মানে এই সিনেমাটা তিনি করবেন না, তার কারণ হচ্ছে তাকে শ্যুট করবে না একটা নতুন আর কি কাস্ট করার জন্য, কাউকে নতুন একটা ছেলেকে দেখার জন্য এই সিনেমাটা মানে আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি নতুন কাউকে দিয়ে করানো যায়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তখন রেফার করে আর কি যিশু সেনগুপ্তকে। এবং সামহাউ এই সিনেমাটার জন্য বিভিন্ন রকম অডিশন চলে, এবং জিতকে ফাইনালি হরনাথ চক্রবর্তী সিলেক্ট করে এই সিনেমাটার জন্য। এবং জিৎ এই সিনেমাটার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম আত্মপ্রকাশ করে। এবং জিৎ তার আগে বিভিন্ন রকম মানে তেলেগু ইন্ডাস্ট্রি বলো বা বিভিন্ন জায়গায় অ্যাড সব জায়গাতেই কাজ করছিল, কিন্তু বাংলার বাইরে করছিল, কিন্তু কোনো জায়গায় সেরকমভাবে সাকসেস পাচ্ছিল না, মানে ফ্লপ করছিল বা সেরকম ভালো কিছু হচ্ছিল না। এবং ফাইনালি এই সিনেমাটা জিতের ফার্স্ট আর কি বাংলা সিনেমা হয়, এবং রাতারাতি বাংলাতে একটা নতুন সুপারস্টারের জন্ম দিয়ে দেয়। মানে এরকম খুব কম হয়েছে যে প্রথম সিনেমার মাধ্যমে একটা মানে বড় একটা এত বড় হিট, মানে জাস্ট এটা সেই সময় দাঁড়িয়ে মানে সাংঘাতিক পরিমাণে একটা হিট হয়েছে, মানে যার রেকর্ড এই সিনেমাটা ছিল মানে যে সেটা অকল্পনীয়। মানে এই সিনেমার গান, প্রত্যেকটা গান সুপারহিট সেই সময়, প্রত্যেকের মুখে মুখে এই সিনেমাটার গান মানে জাস্ট লেগেছিল যে ও বন্ধু তুমি শুনতে কি পাও। মানে এটা ছোটোবেলা মানে শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এটা একটা সব থেকে সুপারহিট গান। এসপি ভেঙ্কটেশ এই সিনেমার মিউজিক দিয়েছে। এবং এই সিনেমাটা রিমেক, একটা বিজয় সিনেমার রিমেক ছিল, তুল্লাম সামথিং কিছু একটা নাম ছিল, তুল্লাম ইয়া সামথিং কিছু একটা নাম ছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। বিজয়ের একটা সিনেমার এটা ছিল। বাট বিজয়ের সিনেমাটা যে পরিমাণ আর কি মানে সফল হয়েছিল কিনা আমি অতটা জানি না। সাথে কিন্তু সাংঘাতিক পরিমাণে একটা ব্লকবাস্টার, এই বাংলাতেই একমাত্র সম্ভব যে যারা সাউথের বা হিন্দি রিমেক করে এবং বাংলাতে সেটা ওই টাইমে মানে একটা বড় বিজনেস করে ফেলতো, মানে সুপার হিট হতো। তো রিমেকটা তো বেটার আর কি কিছু কিছু করে ফেলতো, বেটার মানে পারফর্ম করতো বক্স অফিসে। এবং সেই সময় দাঁড়িয়ে এই সিনেমাটার ফুটফলস ছিল 70 লাখ, 70 লক্ষ ফুটফলস ছিল। 70 লক্ষ ফুটফলস ছিল, এবং প্রায় 20 বা 25 সপ্তাহ ধরে এই সিনেমাটা চলেছিল। আজকের দিনে দাঁড়িয়েও যখন মানে আজকের দিনে যে সিনেমাগুলো রিলিজ হয়, হুম, যেগুলো সুপারহিট সিনেমা বা ভালো সিনেমা যেগুলো আমরা বলি দারুণ সিনেমা, সেইগুলো টিভিতে দিলে যতটা টিআরপি জেনারেট করে তার থেকে অনেক বেশি টিআরপি জেনারেট করে এই সাথী সিনেমাটা দিলে। আমরা আজও কিন্তু এই সিনেমাটা যখন টিভিতে দেয় আমরা কিন্তু চোখ ফেলতে পারি না দেখি। মানে এত সাবলীল অভিনয়, একটা নতুন ছেলে যে কিনা অবাঙালি, যাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না সে অবাঙালি একটা ছেলে। হুম। এবং এত সাবলীলভাবে সে অভিনয় করে তার মানে প্রত্যেকটা বাঙালি অডিয়েন্সের মন জয় করেছিল জিৎ এই সিনেমার মাধ্যমে। এবং এই সিনেমার পরে জিৎকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরপর পরপর অনেক সিনেমার অফার তো তিনি পেয়েছেন, এবং মানে বাঙালির একটা ক্রাশ বলতে পারো, ঠিক আছে? তখন মানে প্রত্যেকটা মানে বাঙালির কাছে, প্রত্যেকটা ইউথের কাছে একটা স্টাইল আইকন হয়ে উঠেছিল জিৎ আস্তে আস্তে। এবং পরপর তারপর সুপারহিট সিনেমা শুরু হয়, সেটা সঙ্গী হতে পারে, প্রেমী হতে পারে, বন্ধন হতে পারে, যুদ্ধ হতে পারে। মানে তার সিনেমার অফার মানে পরপর তিনি আসছিল। এবং সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জির ওয়ান অফ দ্য কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছিল জিৎ, এবং বাংলায় আরও একটা সুপারস্টারের জন্ম হলো জিতের মানে সাথীর মাধ্যমে। এবং সাথী সিনেমাটা মানে আজকে প্রায় 22 বছর হয়ে গেল, 22 বছরের ওপর হয়ে গেল সিনেমাটা রিলিজ করেছে।
আজকের দিনে দাঁড়িয়ে ওই সিনেমাটা আমরা প্রত্যেকে দেখি এবং এত ভালো লাগে সিনেমার গানের জন্য, এবং প্রত্যেকের অভিনয় সেখানে দারুণ ছিল। সেটা জিৎ হতে পারে, প্রিয়াঙ্কা হতে পারে, প্রিয়াঙ্কা ত্রিবেদী হতে পারে, এবং রঞ্জিত মল্লিক হতে পারে। রঞ্জিত মল্লিককে তো আমরা সিনেমা থেকে বাদ দিতে পারবো না, কারণ কেষ্টদা, কেষ্টদা এই সিনেমার সব থেকে মেন প্লাস পয়েন্ট। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস এই সিনেমাতে খাপে খাপ হয়েছিল। এবং হরনাথ চক্রবর্তী সিনেমাটাকে খুব সুন্দরভাবে ডিরেক্ট করেছিল। তখন হরনাথ চক্রবর্তীর নামই আলাদা ছিল। কারণ হরনাথ চক্রবর্তীর নাম শুনলেই আমরা ভাবতাম দারুণ একটা সিনেমা হয়তো আসবে। আর এই সিনেমার মাধ্যমে একটা মানে বাংলায় একটা ঝড় এসেছিল, মানে বক্স অফিসে 10 কোটি টাকার অলমোস্ট এই সিনেমার কালেকশন ছিল সেই সময় দাঁড়িয়ে, যেটা আজকের দিনে জাস্ট অকল্পনীয়, ভাবা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে 3-4 কোটি টাকার সিনেমা যদি কালেকশন হয়, সেটা আমরা বলি যে সুপার হিট কালেকশন হয়েছে। মির্জার কথাই আমি যদি বলি, মির্জার 1-1.5 কোটিও কালেকশন হয়েছে কিনা সন্দেহ, আমরা সেটাকে বলছি হিট বা সুপার হিট। যাই হোক, আমি ছোটো করছি না সিনেমাটা, অঙ্কুশ অনেক ট্রাই করেছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে যে সিনেমাটা করেছিল, আজকের দিনে কিন্তু এই ধরনের সিনেমা হয় না। ওটা কি খুব অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা ছিল? ছিল না। সিনেমাটা একটা সাধারণ গল্প ছিল, একটা গ্রাম থেকে উঠে আসা একটা ছেলের গল্প ছিল, একটা ভালো গান ছিল, খুব মানে এত সুন্দরভাবে মানুষকে কানেক্ট করতো ওই সময়কার সিনেমাগুলো, যেটা আজকের দিনের সিনেমা পারে না। আজকের দিনের সিনেমা ফ্যামিলি ড্রামা একটা অন্যরকম কেমন একটা লাগে যেন, কিন্তু তখনকার দিনের সিনেমাগুলো মানে মানুষকে কিন্তু কানেক্ট করতো। সেটা ইউথ হতে পারে, সেটা 40 বছর, 50 বছর, 60 বছরের বয়স্ক লোকও হতে পারে, প্রত্যেকে কানেক্ট করে বলেই কিন্তু আজকের দিনেও সেই সিনেমাগুলো আমরা দেখি টিভিতে। কিন্তু আজকের দিনে যে সিনেমাগুলো বানানো হয়, সেই সিনেমাগুলো কিন্তু কোথাও একবারের বেশি আমাদের দেখতে মন চায় না। তাই জিতের এই সাথী সিনেমা একটা ল্যান্ডমার্ক সিনেমা, বাংলা সিনেমা একটা ইতিহাস বলা যেতে পারে এই সিনেমাটার মাধ্যমে, যেটা 2002 সালে একটা ইতিহাস তৈরি করেছিল। তো আমি চাইবো এই ধরনের সিনেমা আজকের দিনেও যেন হয়, আজকের দিনের মতো করে হয়, কিন্তু এই ধরনের সিনেমা হওয়াটা খুব দরকার। তাহলেই হয়তো যদি মানে বাঙালি অডিয়েন্স মুখ মানে ফিরে আসতে পারে এই সিনেমা দেখার জন্য, এরকম সিনেমা। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।